আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটা নতুন ডিজাইনের বিছানার চাদরে হ্যান্ড পেইন্ট করে ডেলিভারি করেছি। তো সেটা কিভাবে করেছি শেয়ার করব। আর এখানে হচ্ছে আমরা ছাদে এসেছি, সবাই আজকে চটপটি পার্টি করছি ছাদের মধ্যে। তো দেখতেই পারছেন একদম বড় পাতিলে চটপটি রান্না করা হয়েছে। তো আমরা যারা মিশুক প্রকৃতির মানুষ আছি, আমরা কিন্তু সবার সাথে মিশতে ভালোবাসি। তারপর হচ্ছে সবার সাথে আড্ডা, গল্প এগুলো করতে ভালোবাসি। তো দেখা যায় কিছুদিন পর পরই হচ্ছে আমরা ছাদে এটা সেটা পার্টি করে থাকি। তো অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি অল্প স্বল্প, আবার অনেক সময় শেয়ার করা হয় না, মনেও থাকে না, অনেক সময় সময় থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে আসলে সময়টা কাটাই আমরা। তো এখানে চটপটিটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আর চটপটির যেদিন পার্টি করা হয়েছে ওই দিন কিন্তু আমার বাচ্চাদের পরীক্ষা ছিল, আমি সেরকম কোনো কিছুই হেল্প করতে পারি নাই। তো চারতলার ভাবি চটপটিটা রান্না করেছে, অনেক মজার ছিল। আর ভাবিকে হচ্ছে তন্নি হেল্প করেছে। আমি ওই দিন আসলে ওরকম সত্যি কথা বলতে কিছুই করতে পারিনি, কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল। তবে এই জিনিসটা ভালো লাগে যে একজনের সুযোগ সুবিধা আরেকজন বুঝতে পারলে তো এ ভালো লাগে আর কি। এটা এভাবেই তো আসলে আমরা একসাথে মিলেমিশে থাকি। তো যাই হোক, পার্টি করেছি, অনেক আনন্দ করেছি। আর এখন হচ্ছে অর্ডারের কাজ নিয়ে বসে গিয়েছি। তো আজকে একটা নতুন ডিজাইনের বিছানার চাদরে হ্যান্ড পেইন্ট করতেছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো এখানে হচ্ছে আপুরা বিছানার চাদর ২টা অর্ডার করেছিলেন। তো আমার উপরেই হচ্ছে ডিজাইনটা ছিল, আমি করে দিব। তো নাম লেখা এইভাবেই ডিজাইনের মধ্যে এর আগেও করেছি, তো এবার একটু ভিন্নতা এনেছি। তো আমি আপুকে ডিজাইনটা দেখিয়েছি যে এইভাবে করব। তো আপু বলল যে ঠিক আছে আপু করেন, আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক, কাজটা করছি। আর এটা করতে কিন্তু অনেকটাই সময় লাগছিল, যেহেতু ছোট ছোট লাফ দেওয়া। তো একদম কালো খয়েরি কাপড়ের মধ্যে কাজটা করা হয়েছে। ক্যামেরাতে দেখা যায় এক এক সময় এক একটা কালার দেখা যায় আর কি। সেজন্য সব সময় আমি যে কোনো কাজ করলে কালারটা কি আছে সেটা কিন্তু বলে দিই। তো এখানে হচ্ছে আপুর নামটা লেখা থাকবে মাঝখানে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। সেই সাথে এক কালারের বিছানার চাদরও কিন্তু আমরা সেল করতেছি। তো এখানে হচ্ছে আমি যেই রংটা দিয়ে কাজ করছি এই রঙের নাম হচ্ছে একরামিন কালার। অনেক আপুরাই জানতে চান, তাই ভিডিওতে বলে দিলাম। একরামিন কালার এগুলো থেকে কিন্তু কোনো রকমের রং উঠবে না। যারা অর্ডার করেন বিছানার চাদর হাতে পেয়ে আপনারা হচ্ছে ওয়াশ করার আগে উল্টা পাশে আয়রন করে নেবেন, তাহলে কিন্তু কালারটা অনেক বেশি টেকসই হবে। গাঢ় রঙের কাপড়ে কাজ করার ফলে দেখা যায় যখন হোয়াইট পেস্ট দিয়ে কাজ করি আমরা, রঙটা হালকা হয়ে যায়, পরবর্তীতে আবারও কিন্তু প্রলেপটা দিতে হয়, তাহলে একদম ফুটে ওঠে। তো কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর ভিডিওর থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল, খুব ফুটে উঠেছে কাজটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য, ওইরকমভাবে সময় সুযোগ করে ওঠা হয় না আসলে। এখন বাচ্চাদের পড়াশোনা নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, যেহেতু ২ জনকেই আমি পড়াচ্ছি, এখনও পর্যন্ত টিচার দেই নাই। তো টিচারের কাছে দিলেও দেখা যায় আমাকেই পড়াতে হয়, তো সেজন্য আর দেওয়া হয়নি। যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ রঙের ছোঁয়া অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিয়ে দিব, তো যোগাযোগ করবেন। আর যারা আমাদের নতুন ফেসবুক পেজ রঙের ছোঁয়াতে লাইক ফলো দেননি, তারা লাইক ফলো দিয়ে রাখবেন। হ্যান্ড পেইন্ট করার চেয়ে যখন বিছানার চাদরগুলো বিছিয়ে ফটোশ্যুট করি, ভিডিও করি, ওইটা আরও বেশি সময় লাগে আর বেশি কষ্ট হয়। তো যখন ফটোশ্যুট করছিলাম বাহিরে আকাশটা এত বেশি মেঘলা হয়েছে, আর বৃষ্টি আসার চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কাছে বেশি ভালো লাগে, বেশি এনজয় করি। তো খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।